আসসালামু আলাইকুম। একটা ব্যাপার খুব ভালো লাগছে যে বাংলাদেশের স্কুল ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করতে পারছি। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট কম্পিটিশনটা গেল কয়েক বছর ধরে একটা আধিপত্য বিস্তার করেছে, কিন্তু সেটার ব্র্যান্ডিংটা আসলে ওইভাবে হয় নাই। আজকে যখন 404 রানের ইনিংস একজন খেললেন এবং সেই ইনিংসটার পর আলটিমেটলি মুস্তাকিম হলদারের নামটা কিন্তু সব জায়গাতে ছড়িয়ে গেছে। যে 404 রান করেছেন একজন ব্যাটার 50 ওভারের ফরম্যাটে, এবং সেই জায়গাটা 170 বল থেকে 22টা ছক্কা মেরেছেন, 50টা চার তিনি মেরেছেন। আমি সত্যি কথা বলতে স্কুল লেভেলের একটা বাচ্চা 404 রানের ইনিংস, আপনি হয়তো বলতে পারেন, আমি অনেকগুলো কমেন্ট দেখছিলাম, সেখানে লেখা ছিল এরকম যে জাতীয় দলে এলে তো এরা আর পারে না। এরা তো জাতীয় দলে খেলতেছে না ভাই, এটা স্কুল ক্রিকেট। স্কুল ক্রিকেট মানে স্কুলের বাচ্চারা খেলছে। সেই জায়গাটায় ক্রিকেট বলের ক্রিকেট, ব্যাট গ্লাভস হেলমেট পরে 404 রানের ইনিংস খেলা, এটা চারটিখানি কথা না। তার ব্যাটিংটা কেমন ছিল আপনারা পর্দায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। এবং সেই ব্যাটিং ভিডিওটা করেছেন আমার খুব প্রিয় একজন কোচ মমিন ভাই, যার সঙ্গে আমি যে বছরটাতে ঢাকা লিগ সর্বশেষ খেলেছি তার সঙ্গে বোলিং এর কাজ করেছিলাম। তিনি খুব সম্ভবত এই ম্যাচটা একেবারে মাঠ থেকে দেখেছেন, তিনি নিজে ভিডিও করেছেন, এবং আমার কাছে তো তার ব্যাটিং স্টান্সটা খুব ভালো লেগেছে। একদম আধুনিক ক্রিকেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে তার ব্যাটিং স্টান্সটা হাই ব্যাক লিফট এবং একটু পেছনের দিক থেকে হোল্ড করে থাকেন, এবং সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে চমৎকার। এবং বেশ কিছু ক্রিকেটিং শট যেরকম খেলেছেন, অ্যাগ্রেসিভ ইন্টেন্টে খেলেছেন। আমি চিন্তা করছিলাম যে সেন্ট গ্রেগরির বোলিং স্ট্যান্ডার্ডটা আসলে কেমন, বোলিং স্ট্যান্ডার্ডটা কি খুব বেশি পোর কিনা। তবে দেখলাম যে না, খুব বেশি পোর না। স্কুল লেভেলের বাচ্চাদের যেরকম বোলিং থাকা দরকার সেরকমই বোলিং আছে, বাট মুস্তাকিমের এই ব্যাটিংটা দেখে ওই স্ট্যান্ডার্ডে, মানে সে যে স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলছে সেই স্ট্যান্ডার্ডে বেস্ট পসিবল ক্রিকেটটা খেলেছে। 404 রান, এটা চারটিখানি কথা না। এবং ওই স্কুল লেভেলে যদি চিন্তা করেন, ইন্ডিয়াতে 1009 রান করেছিলেন একটা ইনিংসে প্রণব ধানওয়াডে, তার নামটা আমরা জানি। পৃথ্বীশর একটা 500 রানের উপরে ইনিংস আছে। আজকে মুস্তাকিম এরকম একটা 400-র উপরে ইনিংস খেললেন, যেটা বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে মানে সবচেয়ে বেশি রান। এবং তার কোচের একটা ইন্টারভিউ দেখছিলাম, তার কোচের ব্যাপারেও আমাকে ওই আমাদের 10-12 স্পোর্টস এর আবির হোসেন মিলন ভাই, যিনি আমাদের কর্ণধার, তিনি বলছিলেন যে তার কোচকে তিনি খুব ভালো মতো চেনেন, এবং উত্তরা গ্রিন ক্রিকেট একাডেমির কোচ তিনি। 4000 বল মুস্তাকিমকে তিনি ডেইলি প্র্যাকটিস করান। আমরা তো শুভমান গিলের ব্যাপারে জানি যে 5000 শুধুমাত্র নাকি শুভমান গিল পুল শটই করতেন। সো 4000 বল নকিং করান, তার মানে ডেডিকেশনটা কোন লেভেলের বা কোন জায়গা থাকে। এমনি তো একটা ব্যাটসম্যান 400 করে না। এই মুস্তাকিম আবার কিন্তু ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগও খেলছে, এবং সেটা তেজকুনিপাড়ার হয়ে খেলেছে। এখন পর্যন্ত রান পায়নি, বাট আই হোপ এই ব্যাটসম্যানটা রান পাক। একটা বিষয় উল্লেখযোগ্য যে তার কোচের ব্যাপারে বলছিলাম যে 4000 বল ডেইলি ড্রিল করান, ডেফিনেটলি কোচের ক্রেডিটটা দিতে হবে। এবং আমাদের দেশে হয় কি, এই পর্যায়ে কোচদেরকে নিয়ে আসলে কেউ কথা বলে না, সবাই এলিট পর্যায়ে কোচদেরকে নিয়ে কথা বলে, কিন্তু প্লেয়ারদেরকে তো আসলে তৈরি করে এই পর্যায়ের কোচটা। আসল কাজ কিন্তু এই পর্যায়ের কোচদের। তো উন্নত মানের ট্রেনিং, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মনিটরিং, কোচদের আপগ্রেডেশনটা করা উচিত কিন্তু এই পর্যায়ের কোচদের, কারণ একদম কাদামাটির মতো বাচ্চাদেরকে তারা বলেন। তো ওই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এখন প্রবলেমটা হয় কি, আমাদের দেশের মানুষের মেন্টালিটির জায়গাটা বলি। গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগে আমার কোচিং যাত্রা শুরু হয়েছে। অনেকের আমি আমার আশেপাশে অনেকে আরে থার্ড ডিভিশনের কোচিং, এটাকে খুব আন্ডারস্টিমেট করছে। বাট এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের জায়গা, যে আসল কোচিং এর জায়গাটা তো ওইটা। আপনি প্রিমিয়ার লিগ বলবেন, বিপিএল বলবেন, ওইখানে কোচেরা স্ট্র্যাটেজি মেক করেন, ওইখানে প্লেয়ারদের টেকনিক্যাল জায়গা নিয়ে কাজ করার জায়গা থাকে না কোচদের। আসল কোচিং এর কাজটাই ওই জায়গা। আপনি যদি কোচিং শিখতে চান, আপনি যদি নিজেকে অ্যাজ আ কোচ বহিঃপ্রকাশিত করতে চান, সেটা আপনার ওই লেভেল থেকেই করতে হবে। আমাদের সালাউদ্দিন স্যার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন নাই, লিস্টে ক্রিকেট খেলেন নাই, ন্যাশনাল টিমের কোচ হয়েছে। সালাউদ্দিন স্যারের শুরুটা কিন্তু ওই লেভেল থেকে ছিল। তিনি বিকেএসপির কোচ ছিলেন, স্কুলের বাচ্চাদের কোচিং করাতেন। আমাদের ফাইন স্যার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন নাই, সবার গুরু মানে আমাদের ফাইন স্যার, বাট স্কুল লেভেল থেকে কোচিং করেছেন। এটা হয় কি, ওই কোচেরাই আসলে আলটিমেটলি কাদামাটির মতো বাচ্চাদেরকে তৈরি করে। এখন আমার একটা প্রস্তাবনার জায়গা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে থাকবে, সেটা হচ্ছে এই স্কুল ক্রিকেটে যে বাচ্চারা পারফর্ম করছে, ইউনিফাইড স্কুল টিম, অর্থাৎ বেস্ট 20 বা বেস্ট 30 যদি আমরা এখান থেকে বাছাই করতে পারি, বেস্ট 30 বা বেস্ট 20 এরকম দুইটা টিম বানাই ইউনিফাইড স্কুল টিম। আমরা শ্রীলঙ্কার সঙ্গে, শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন দলের সঙ্গে আমরা 3 দিনের ম্যাচ খেলি বা 4 দিনের ম্যাচ খেলি। ইন্ডিয়ার স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন টিমের সঙ্গে 4 দিনের ম্যাচ খেলি। এই সেক্টরটাকে এইভাবে একটু সিরিয়াসলি চিন্তা করা দরকার।
এই সেক্টরটাকে এইভাবে সিরিয়াসলি চিন্তা করলে, আমরা স্কুল ক্রিকেটের কথা বলি, স্কুল ক্রিকেট কিন্তু আমাদের হচ্ছে, বাট এই স্কুল ক্রিকেটের পরের ধাপটা আসলে কি সেটা আমি তো অন্তত জানি না, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম কোনো কিছু করে কিনা, করলে পরে তো সেটা ডেফিনেটলি ভালো, বাট সেটাকে আরেকটু বড় পরিসরে করা যায় কিনা সেটা আমার কাছে মনে হয়। এই প্লেয়ারটা আজকে 400 করেছে, ওর কি এইখানেই আলটিমেটলি শেষ? আমাদের তো কোনো হাই পারফরম্যান্স সেন্টারের জায়গাও নাই ওইরকম। সো এই প্লেয়ারদের আসলে পরের গ্রুমিং এর জায়গাটা, এই প্লেয়ারদের পরের আপগ্রেডেশনের জায়গাটা আসলে কোথায় হবে? আমার কাছে মনে হয় ইউনিফাইড স্কুল টিমটা আসলে খুব জরুরি এটা আমাদের দেশে, এবং সেটা বাইরের দেশের স্কুল ক্রিকেট টিমগুলোর সঙ্গে সিরিজ খেলা। আমি মাঝখানে কোন একটা নিউজ যেন দেখছিলাম যে শ্রীলঙ্কাতে খুব সম্ভবত শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন টিম, নিউজিল্যান্ডের স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন টিম, তারা 3 দিনের ম্যাচ খেলছে। এই জায়গাগুলোর আপগ্রেডেশনটা আসলে খুব জরুরি, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় মুস্তাকিম হি হ্যাজ রিয়েলি ডান আ গ্রেট জব, এবং তার এই ব্যাটিংটা অব্যাহত থাকবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।